বন্ধুরা, আজকে আমি রান্না করব উত্তর কলকাতার গোলবাড়ির কষা মাংস রান্না করতে আমাকে পাঁঠার মাংস নিয়ে নিতে হবে। প্রথমে আমাকে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। দেখুন, এখানে আমি মাংস নিয়ে নিয়েছি। এবার আমি 2 চামচ দই দেব। আমি এখানে 2 চামচ দই দিয়ে দিচ্ছি। এবার আমি আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট নিয়ে নিচ্ছি 2 চামচ। এবার 1 চামচ হলুদ নিয়ে নিচ্ছি, 1 চামচ নুন নিয়ে নিচ্ছি। এবার এটাকে ভালো মতো ম্যারিনেট করব। আমার মাংস ম্যারিনেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি উপর দিয়ে 2 চামচ তেল ছড়িয়ে দেব। এবার আমার ম্যারিনেশন হয়ে গেল। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেব 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা হয়ে গেছে। আমি ফ্রিজ থেকে ম্যারিনেট করা মাংসটা বার করে নিয়েছি। এই যে দেখুন। এবার রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমার পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলে করতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি থেতো করা গরম মশলা দিয়ে দেব। এবার একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ চিনি দিয়ে দেব। চিনিটা তেলে একটু গলিয়ে নিচ্ছি। চিনিটা ক্যারামেল করে নিচ্ছি তেলের সাথে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিচ্ছি। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু পেঁপের রস ছড়িয়ে দিচ্ছি। ঢেকে ঢেকে রান্না করতে হবে। এতে কোনো জল ইউজ করবো না, তাই আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। এটা একটু পর পর নেড়ে দিতে হবে। ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে দিতে হবে। এবার 1 চামচ ভাজা জিরে দিয়ে দিতে হবে। এবার হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে দিতে হবে। এবার ঢাকা দিয়ে আমি আরো 5 মিনিট হতে দেব। এবার আমি আবার ঢাকনাটা তুলে একটু নেড়ে দেব। এটা কষানোর উপরেই রান্নাটা হবে কিন্তু। এবার আমি 1 চামচ নুন দিচ্ছি। 1 চামচ নুন দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এবার যেহেতু আমি স্পাইসি খেতে ভালোবাসি, তাই আমি 4টে লঙ্কা ফাড়া দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি, আরও 5 মিনিট হতে দিচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনা উঠিয়ে দেখছি মাছটা সেদ্ধ হয়েছে কিনা। আমার মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার হাফ টিস্পুন গরম মশলা দিয়ে দিচ্ছি।
এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের উত্তর কলকাতার গোলবাড়ির কষা মাংস। এবার আমি একটু গার্নিশের জন্য এখানে একটা লঙ্কা দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমাদের গোলবাড়ি কষা মাংস। এটা আপনারা লুচি বা পরোটার সাথে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। তবে এটা ভাতের সাথে আপনারা ট্রাই করবেন না, এটা লুচি বা পরোটার সাথে ট্রাই করলে বেশি ভালো লাগবে।